এখানে বসার আলাদা বৈশিষ্ট্য আছে, আপনারা সবসময় আদি শুনে থাকেন। যেখানে দিনই আলোচনা হয়, এই আলোচনার মাহফিলকে ফেরেশতারা ঘেরাও করে রাখেন এবং সেখানে আল্লাহর রহমত এবং প্রশান্তি নাজিল হতে থাকে। বাইরে থেকে যদি মাইক যন্ত্রের মাধ্যমে আওয়াজ শোনেন, ওয়াজ শোনেন, কিন্তু এই মাহফিলে আসার পরে যে আল্লাহর রহমত লাভে ধন্য হবেন, আল্লাহর রহমত লাভে প্রশান্তি অন্তরের মধ্যে অনুভব করবেন, সেটা কিন্তু বাইরে থাকলে হবে না। এই জন্যই মাহফিলে আসার গুরুত্ব রয়েছে। যেমন আমরা খুতবা দেই, মসজিদের মাইকে অনেক সময় বাহির থেকেও খুতবা শোনা যায়, কিন্তু যারা মসজিদে গিয়ে প্রথম কাতারে হাজির হবে তারা যে সব পাবে, দ্বিতীয় কাতার আল্লাহরা তা পাবে না, দ্বিতীয় কাতার আল্লাহ যা পাবে তৃতীয় আল্লাহরা তা পাবে না। এরকম পর্যায়ক্রমে 5টি সময় আছে, এর ভিতরে যাবে, ব্যতিক্রমে কম কম করেও হলে তারা সব পাবে। এরপরে খুতবা শুরু হয়ে গেলে আর জুমার দিনের আলাদা যে সব আছে এটা আর কেউ পাবে না, শুধু জুমার নামাজের সব পাবে। কিন্তু জুমার যে বৈশিষ্ট্য আছে সেটার থেকে তারা বঞ্চিত হবে। যে ফেরেশতারা আগে নাম লিখে হাজিরা করেন তারাও খতিব সাহেব মিম্বরে ওঠার পরে তাদের খাতাটা বন্ধ করে তারাও খতিব সাহেবের কথা শোনার জন্য বসে পড়েন, তারা লেখা তখন বন্ধ করে দেন। সুতরাং আমি অনুরোধ করব যে খুতবার জন্য, শোনার জন্য আপনারা আগে ভাগে হাজির হবেন। এই সহজ সবটা থেকে আমরা কেন বঞ্চিত হই আমি বুঝতে পারি। গ্রামে গঞ্জে তেমন কোনো কাজ থাকে না, শহরেও তো শুক্রবার দিন সব কিছু বন্ধ থাকে, তারপরে আপনারা জুমার দিনে খুতবার আগে হাজির হতে কেন পারছেন না, এটা আমার বোধগম্য নয়। সেজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আমরা মুসলমান, আমরা সওয়াবের মুখাপেক্ষী। কিয়ামতের দিন একটি সওয়াবের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরব, কিন্তু কেউ আমাদেরকে একটা সওয়াবও ধার দিতে রাজি হবে না। এই কথা আপনারা বহু শুনেছেন। ছেলে বাপকে দিবে না, বাপ ছেলেকে দিবে না, স্ত্রী তার স্বামীকে দিবে না, স্বামী তার স্ত্রীকে দিবে না, ভাই ভাইকে দিবে না। যার যা লিকুল্লি মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার যার চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো সহযোগিতা করতে রাজি হবে না, কেউ কারে একটা নেকিও দান করবে না। সেই নেকি এখান থেকেই আমাদেরকে কামাই করে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের সকলকে আগে ভাগে খুতবায় যেমন উপস্থিত হব, আজকের এই মাহফিলেও এশার নামাজ অনেক আগেই হয়ে গেছে। যারা কিছু খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়াও সেরে নিয়েছেন। এখন তাড়াতাড়ি করে মাহফিলে আসার জন্য চেষ্টা করুন এবং শেষ পর্যন্ত, খুব দীর্ঘ টাইম তো ওয়াজ আজকে হচ্ছে না, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আছে, সুতরাং আপনারা তাড়াতাড়ি এই ওয়াজ মাহফিলে আসার চেষ্টা করুন। আর প্রশাসনকে আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি, এই দুর্যোগ মুহূর্তেও তারা যে একটি দিনী মাহফিলের অনুমতি দিয়েছেন, এজন্য রব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খাস দান করুন। এবং আমাদেরকেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু সতর্কতা শরীয়তে নিষিদ্ধ নয়, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তারপরেও সতর্কতা অবলম্বন করা যায়। এই জন্য সরকারের নিয়ম অনুসারে এবং আমাদের নিজেদের স্বার্থে এখানে যারা আসবেন প্রত্যেকেই মাস্ক ব্যবহার করে আসবেন এবং জায়গা যেহেতু আছে একটু ফাঁক ফাঁক হয়ে বসার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। সুতরাং আমি আর খুব লম্বা বক্তব্য দিতে যাচ্ছি না, ইনশাআল্লাহ আগামীকাল জুমার খুতবা আছে, সে খুতবায় আধা ঘন্টা সম্পর্কে কথা বলা যাবে, আমরা সেখানে কিছু কথা বলার চেষ্টা করব। এখন এই দুর্যোগটা দেখুন, 22-23 মাস আগে শুরু হয়েছে, আবার 3-4 মাস আগে পুরাপুরি এক ধরনের বাংলাদেশ শান্ত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এই দুর্যোগটা বন্ধ হয়ে গেল, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আবারও কিন্তু আবার দেখা দিল, জানি না আল্লাহর কি মনসা রয়েছে। এর থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা সেটাও কিন্তু কোরআন হাদিসে বর্ণিত হয়। আল্লাহর কাছেই সেটার জন্য পানা চেতে হবে। আল্লাহ রসুলের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ,
আমরা তোমার কাছে সেতু রোগ থেকে, কুষ্ঠ ব্যাধি থেকে এবং পাগলা ভোয়া থেকে, হ্যাঁ, এরপরে হলো অসাইল আসকা, আর যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মহামারী থেকেও আশ্রয় প্রার্থনা করছি। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। তারপরেও আমাদেরকে এই মহামারী যদি পেয়ে যায়, আমাকে প্রস্তুত থাকতে হবে। ইজাবিল কাজা, তাই না? আজলুম ফিয়া কাজাউকা, আল্লাহ যে ফয়সালা করবেন সেটা ইনসাফপূর্ণভাবেই করবেন। এখন যে দুর্যোগগুলি আছে এর মধ্যে আল্লাহ বেইনসাফই করছে না, এখানেও আল্লাহর একটা ইনসাফ আছে। সেই ইনসাফকে আমাদের মেনে নিতে হবে। দেখুন, আমরা অনেক সময় চিন্তা করি যে আল্লাহ কেন এগুলি করছেন। আল্লাহ আসলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আজকে জাতি এই নানান কিছু আমরা করছি, করার বিরোধী আমি নয়, কিন্তু আমাদের সমস্ত জাতিরা যদি আজকে কান্নায় ভেঙে পড়তাম, আল্লাহর কাছে হাত উঠাইয়া বলতাম যে যেখানে আছে যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগ থেকে তুমি রক্ষা করো। আমরা এই দুর্যোগকে ভয় পাচ্ছি আর আমরা সবর করছি বটে। আল্লাহ সবরের কথা বলছেন, যে আজ আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি পরীক্ষা করব, আজমাইশ করব তোমাদেরকে অনেকগুলি জিনিস দিয়ে, অনেক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাও, অনেকগুলির বর্ণনা দেওয়া হচ্ছে, যেমন তোমাদের মনে একটা ভয়ের সঞ্চার ঢুকিয়ে দেবে, সবাই ত্রাহি ত্রাহি করবে, ভয়ে ভয়ে চলবে। যেমন এখন আমাদের জাতি সবাই কিন্তু ভয়ে ভয়ে চলছি, কখন জানি কি হয়ে যায়, কখন জানি আমি এই রোগে আক্রান্ত হয়ে যাই, কখন এখান জানি আমার কি হয়ে যায়। তো আল্লাহ বলছেন মিনাল খাও, একটা ভয় তোমাদের অন্তরে আমি সৃষ্টি করে দেব। এই ভয় ভয় নিয়ে তোমরা চলবে, তাই না? তো মিনাল খাউফি ওয়াল জোর, দারিদ্রতা দিয়ে আমি ভয় করব, ক্ষুধা দিয়ে ভয় করব, দুর্ভিক্ষ এসে যাবে, তোমরা খাবার পাবে না, এই সময়ও তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ও নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি করবে, হ্যাঁ না? বাগান, ফল ফসল ইত্যাদি তোমাদের ক্ষতি হবে না। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং তোমাদের নিজেদের থেকে অনেকে আমি উঠিয়ে নেব। হ্যাঁ, আমি তোমাদের ফল ফসল নষ্ট করব, তোমাদেরকে দুর্ভিক্ষ দিব, ফল ফসল নষ্ট করব, এবং তোমাদের জানের মায়ার জিনিসও আমি তোমাদের কাছ থেকে অনেক সময় উঠিয়ে নেব। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফলমূল এগুলিও ধ্বংস করে দিব, বাগান আমি ধ্বংস করে দিব, ফল খেতে পাবেন। এখন বাজারে যতই কিছু হোক, ফলের কোনো অভাব নেই, কিন্তু আল্লাহ এমন এক জাত, ইচ্ছা করলে 2-4 দিনের ভিতরে দেখবেন বাজার থেকে ফল আউট গেছে। তার মানে কি, ফলের বাগান নষ্ট হয়ে গেছে, ফল আমদানি করা যাচ্ছে না, সুতরাং ফল পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন মাল ক্ষতি করব, জানের ক্ষতি করব, ফলমূলেরও ক্ষতি করব। এগুলি কেন করছি? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অবশ্যই সাবিরিন, এই পরীক্ষার সময় তোমরা যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, যে আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা করো। আমরা ভয়ের মধ্যেও তোমাকে ভুলছি না, আমাদের জানের ক্ষতিতেও আমরা ভুলছি না, আমাদের মালের ক্ষতিতেও আমরা ভুলছি না, আমাদের ফলমূলের ক্ষতিতেও আমরা তোমাকে ভুলছি না, আমরা ধৈর্য ধারণ করছি। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে আল্লাহ আছে। সুতরাং এই সকল মুহূর্তে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাই না? আর বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমাদেরকে যাই কিছু পরীক্ষা দাও না কেন, আমরা কিন্তু রাজি আছি, কারণ আমরা তোমারই, তোমার কাছ থেকেই দুনিয়ায় এসেছি, আবার তোমার কাছে আমরা ফিরে যাব। যে কোনো বিপদ আসুক, মুসিবত আসুক, এই আয়াতটা যদি অর্থ বুঝে পড়ে তাহলে লাভ আছে, আর অর্থ না বুঝে পড়লে মন্ত্রের মতন পড়লে কোনো লাভ নাই। মৃত ব্যক্তি মরলে আমরা কী করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই আমার বোন যে পথে গেছে আমিও সেই পথের যাত্রী, তাই না?
আমিও সেই আল্লাহর সান্নিধ্যে বসবো। অতএব এটা আমার নিজের উপকারিতা, মুর্দার জন্য এটা দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য এটা পড়লে তার সে কোনো সব পাবে না। আমি যদি অর্থ বুঝে পড়িতে আমার জন্য লাভ আছে, তাই না? এরপরে আমরা অনেক সময় যদিও হাদিসটানে কথা আছে যে মাটি দেওয়ার সময় কি বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুষ্টিতে তিনটা পড়া হয়। মিনহা খালাকনাকুম এক মুষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম এক মুষ্টি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরি। এটাও আদৌ মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নয়, এটা কোরআনুল কারীমের একটি আয়াত। আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে আমি তোমাদেরকে নিয়ে আসবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিতে গেলেই শেষ নয়, এই মাটি থেকে বের করে আবার আমার সামনে হাজির করব। জীবনে কে কী করেছো তার হিসাব আমি গ্রহণ করব। সুতরাং মাটিতে আসাটাই কি নয়, শেষ নয়, মাটিতে আসতেই হয়। মৃত্যু সবার হবেই হবে, এতে কেউ বাড়তে পারবেন না। কার কখন হবে এটাও আমরা জানি না। এই আমাদের বাংলাদেশে নদী আছে, একটা ধনী মানুষ 4টা মেয়ে রেখে দুনিয়ার থেকে কয়েক মাস আগে বিদায় হয়েছে। আবার আরেকটা লোক মারা গেল, আগেই তার প্রথম ওয়াইফ মারা গেল, তারপরে দ্বিতীয় বিয়ে করলো, তারও 4 মেয়ে রেখে দ্বিতীয় বউ মারা গেল, তাই না? আজকে তাও কি 4 মেয়ে আছে, মেয়েদের মা আছে, আর এখানে মেয়াও নাই বাপও নেই। কিন্তু আল্লাহ কেন বেইনসাফি করেছেন? এটাও আল্লাহর ইনসাফ। আল্লাহ কেন করেছেন? যারা পাড়া প্রতিবেশী আছো, যারা আত্মীয় স্বজন আছো, তোমাদেরকে পরীক্ষা করছেন যে আমি এদের মা এবং বাপ উভয়কে উঠিয়ে নিলাম, এদের জন্য তোমরা কি করবে আমি তা দেখব। এটা একটা পরীক্ষা, তাই না? আল্লাহ এখানে নিতেও পারতেন, না নিতেও পারতেন, কিন্তু আল্লাহ নিয়ে সবাইকে পরীক্ষায় ফেলেছে। এই পরীক্ষায় আমাদেরকে পাস করতেন। আল্লাহর উপরে দূর দিয়ে কোনো লাভ হবে, এটা আল্লাহর ইনসাফ। আল্লাহ কেন নিচ্ছেন এটা গভীরভাবে চিন্তা করলে পাওয়া যাবে যে আল্লাহ কেন করবেন। আল্লাহ এমন এক জাত, আমরা পড়ছি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অথবা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, মুখে মুখে পড়ছি, কাগজে লিখছি, কিন্তু অন্তরে যে বিশ্বাস আছে যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা কিছু তা করতে পারেন, কেউ বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই, এবং আল্লাহ যা করবেন সেইটাই তার ইনসাফ। দুনিয়ার সব মানুষ, বর্তমান সব মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল, আল্লাহর কোনো বেইনসাফি হবে না। সবাই যদি আমরা জাহান্নামের কাজ করি, আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, তাইলে আল্লাহর কোনো আর যে আমরা জান্নাতের কাজ করি, তো অবশ্যই আমাদের সকলকে আল্লাহ জান্নাতে দিলে আল্লাহর জান্নাতের কমই হবে না। হ্যাঁ, আল্লাহর জাহান্নাম বিশাল প্রশস্ত, আসমান জমিনের চেয়ে আরও বড় প্রশস্ত। কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসছে বা আসবে, কাউকেই 2 দলই হবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, তাই না? সেই জাহান্নামী আর জান্নাতিরা জান্নাতে দেওয়ার পরেও জান্নাতের জায়গা ভরবে না, বরং এই দুনিয়ার সমান একজন সাধারণ জান্নাতিকে 7 দুনিয়া বা 10 দুনিয়া সমান জান্নাতের জায়গা দেওয়া হবে। আবার জাহান্নামীকেও অনুরূপ শাস্তি দিয়ে কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে, তাই না? সেখানেও কিন্তু জায়গার কোনো কমই হবে না। আল্লাহ তার সব জাহান্নামীর লোকদেরকে জাহান্নামে দেওয়ার পরেও বলবেন, হালমিন মাজিদ, হয়েছে কি তোমার? হালিম তারাতি, পেট ভরছে? জাহান্নাম তাকে বলবে, হালমিন মাজিদ, আল্লাহ আরও আছে কি? আরও যদি থাকে তা আমার পেটে জায়গা আছে, দাও। এটা জাহান্নামও ভরবে না, জান্নাতের জায়গারও কমি নেই, সবগুলি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমি আজকে দীর্ঘ আগেই বলছিলাম, লম্বা করার সুযোগ নাই, ওয়াজ করার সুযোগ নাই। আপনাদের কাছে আবারও আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে, এই যুবকদেরকে মুবারকবাদ জানিয়ে, প্রশাসনকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি আপনারা